স্বপ্নে আমি কখন যে জড়িয়ে গেলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আশা করি আপনারা সকলে আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকেও আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। তো আজকের ব্লগটা শুরু করেছি সকালবেলা। এই যে দেখেন, সকালবেলা ঘুম থেকে উঠে আমার দুষ্টুমি শুরু হয়ে গেছে। তো এর মধ্যে মেহেরিন ঘরে কিছু পোলের চাল ছিল, সেগুলো সব ফেলে টেলে একাকার করে ফেলছে। আর আমাদের বারান্দার মেঝেটা এই যে ফেটে গেছে। এখানে কি বলে, লাল মাটি, তো লাল মাটি যখন টান দেয় তখন এই যে এরকম মেঝেটা যে ফেটে যায়। তো সেটা আপনাদের ভাইয়া সিমেন্ট তারপর বালু এনে রেখেছে। আমরা যখন আবার ঢাকায় চলে যাব তখন আবার এগুলো লাগিয়ে দিবে, নয়তো মেয়েরিন না হাঁটতে গেলে ঠুসঠাস পড়ে যায় আর কি। তো দেখেন আমার মেয়ে কতগুলো পোলের চাল ফেলে দিয়েছে। তো কি আর করে, মেয়ে ফেলেছে, এখন তার ওকে বকাও যাবে না, মারাও যাবে না। তার মধ্যেও আমি দুই একটা বকা দিয়েছি দেখে এই যে রাগ করে রুম থেকে বেরিয়ে চলে গেছে আর কি। তো এই যে আমি আর কি করব, দূর থেকে মেহেরিন বলে ডাকছিলাম, কিন্তু আমার মেয়ে কোনো সারা শব্দ দিচ্ছিল না। তো আমি চালগুলো আর উঠাইনি, বাইরে ফেলে দিয়েছি আর কি, মুরগি এসে খেয়ে ফেলবে। তো এই যে ওই যে দেখেন কোথায় গিয়ে বসে আছে রাগ করে। তো ওকে আমি যতই ডাকছিলাম ও আমার কাছে আসছিল না, মানে ও অনেক রাগ করে গেছে। তো এর ফাঁকে মেহেরিনের বাবাও চলে আসবে। মেহেরিনের বাবা একটু বাহিরে গেছে কিছু বাজার নিয়ে আসার জন্য। তো আমি মেহেরিনকে ডাকছিলাম আসো আসো, কিন্তু আমার মেয়েটা কিন্তু এমনিতে অনেক অভিমানী। মানে ওকে একটু মুখ কালা করে একটা কথা বললে না, মানে ও অনেক রাগ করে ফেলে, মানে আর আসেই না কাছে এরকম আর কি। আর ও তো ওর বাবা অনেক ভক্ত। তো তারপর আমি একটু বাইরে হাঁটাহাঁটি করে এসে দেখি মেয়ের রাগ আর ভাঙাতেই পারি না। তো এর ফাঁকে আমি কি করেছি, একটু মুরগি রান্না করে ফেলেছি। মেহেরিন খাবে, মেহেরিনের বাবা খাবে রাতের বেলা। কারণ আমি একটু মানে সন্ধ্যার দিকে ইফতারি করলে না রাতের বেলা আমি আর কিছু খেতে পারি না। আর সেহরির সময় একটু খেজুর বা পানি এগুলো খেয়ে বা বিস্কিট খেয়ে আমি রোজাটা রাখি, কারণ ভারী খাবার খেতে মন চায় না। আর যখন ঢাকায় ছিলাম তখন তো সবার সাথে একসাথে বসে খেয়েছি, মানে একটু অন্যরকম ছিল। তো এর ফাঁকেই না মেহেরিনের বাবা এসে পড়েছে। আর মেহেরিনকে আমি মানে ধরে রাখছিলাম যেন ওর বাবার কাছে না যায়, কিন্তু দেখি না, আমার মেয়ে অনেক কান্নাকাটি করছিল। আর এই যে দেখেন দৌড় দিতে গিয়ে পড়ে গেছে। পড়ে গেলে কি হবে, বাবা আবার মেয়েকে উঠিয়ে নিবে। আমার মানে আমাকে আমার ফ্যামিলির সবাই বলে আমার থেকে নাকি মেহেরিনের বাবা মেহেরিনকে বেশি আদর করে। হ্যাঁ, আদর করে, আমার থেকেই বেশি আদর করে। কারণ আমি মেহেরিনকে মাঝে মধ্যে একটু বকা টকা দিই, কিন্তু মেহেরিনের বাবা সেটা কখনোই করে না। মেহেরিনের বাবা মানে সব একদিকে, মেহেরিন আরেক দিকে, এরকম আর কি। মানে ও যেটা চাইবে সেটা প্রথম এনে না দিলেও পরের বার ঠিকই সেগুলো এনে দেওয়ার চেষ্টা করে আর কি। তো আমার ভিডিওতে একটু নয়েজ থাকতে পারে, কারণ মেহেরিন জেগে আছে, তো ও এখনো ঘুমায়নি, তো একটু শব্দ করছিল। তো এটার জন্য ভয়েসটার ভিতরে একটু নয়েজ থাকতে পারে আর কি, সেগুলো আপনারা স্কিপ করে যাবেন। তো এই যে মেহেরিনের বাবা বাজার থেকে টুকটাক মানে যেসব জিনিস দরকার ছিল সেগুলো নিয়ে আসছে আর কি। তো আর মেহেরিনের বাবাকে পেলে আর কিছুই লাগে না। তো এর মধ্যে আবার একটু রাগ করবে ওর বাবার সাথে। ওর বাবা ওকে মানে রুমের ভেতরে রেখে তারপর আবার বাহিরে চলে গেছে। আর দেখেন পাতা দিয়ে আমার বাড়িঘরের কি অবস্থা। তো তারপর এই যে মেহেরিনকে আমি গোসল টোসল করিয়ে তারপর খাইয়ে দিয়েছি। তো এটা বিকালবেলা ওকে একটু পাস্তা দিয়েছিলাম, দেখেন রাগ করে সব ফেলে টেলে দিয়েছে, মানে এখন ও বাহিরে যাবে। আর আমি এখন ওকে বাহিরে যেতে দিব না, এটার জন্য মানে প্রচুর রাগ হয়ে গেছে। আমার পুরো খাট এলোমেলো করে ফেলছিল আর কি। তার মধ্যে বাবা নাই, তো আর কি করার, এটার জন্য আমার সাথে রাগ দেখাচ্ছিল। তো এই ফাঁকে আমি আমার মানে ইফতারের যে সব জিনিস তৈরি করা সেগুলো আমি তৈরি করে ফেলেছিলাম। এখানে কিছু পেঁয়াজু, বেগুনি, তারপর আলু চাপ ভেজেছিলাম, তো সেগুলোই খাচ্ছিলাম। আর গতকালকে যে হালিম রান্না করেছিলাম সেখান থেকে অল্প একটু হালিম রয়ে গিয়েছিল, তো সেটাই আমি গরম টরম করে নিয়েছি যদি খাওয়া হয় আর কি। কিন্তু মেহেনের বাবা 2-1 চামচ খেয়েছে, আমিও 2-1 চামচ খেয়েছি, তারপর আর খাওয়াই হয়নি, কারণ
টাটকা টাটকা জিনিসের একটা অন্যরকম স্বাদ, আর সেই জিনিসটা যদি একটু বাসি হয়ে যায় তখন আর ভালো লাগে না আর কি। তো এই ফাঁকে মেহেনে বাবার সাথে দুষ্টামি করছিল, তো সেগুলো আমি আপনার সাথে একটু শেয়ার করার চেষ্টা করেছি। আর এখানে দেখেন ওকে ওই যে ডিম দিয়ে পাস্তা রান্না করে দিয়েছে। আর মেরিন না, আর আমরা রোজা থাকা পরে তো ওকে আর ওরকম করে কিছু খাওয়ানো হয় না, ভাতটা তো অল্প খায় আর খেতে চায় না, মানে আমাদের সাথে হলে না একটু খায়। এটার জন্য ওকে একটু পাস্তা ডিম দিয়ে রান্না করে দিই, একটু লুডুস রান্না করে দিই, তাহলে একটু খায়, পেটটাও ভরা থাকে। আর রাতের বেলা মেহিনকে আমি অল্প একটু পোলাও রান্না করে দিচ্ছিলাম। এখানে মেহিনও খাবে, মেহিনের বাবাও খাবে, আমিও খাবো। আর মেহিনের বাবা পোলাও অতটা পছন্দ করে না, ওনার জন্য একটু ভাতও রান্না করে রেখেছি। তো এই পোলাওটুক আমি আর মেহেরিনই খাবো, আর বাকি যেগুলো থাকবে সেগুলো রেখে দেব। যদি মেহেরিন পরের দিন যদি দুপুরবেলা খায় তো খেলে খাবে, না খেলে হয়তো বা আমি ইফতার খুলে রাতের বেলা খাবো আর কি। তো এখানে বাহিরটা পুরো অন্ধকার হয়ে গেছে, আর দিনের বেলা কত আলোকিত দেখা যায়, তাই না? তো এখানে আমি মাটির চুলায় রান্না করছিলাম। তো এখানে এই যে মেহেরিনের জন্য খাবার নিয়ে এসে পড়েছি আমি, একটু পোলাও, একটা মুরগির রান আর এক পিস আলু। তো সেটাই মেয়েটা আমার ফেলে টেলে যতটুকু খায় আর কি, কারণ ওকে খাবার নিয়ে আমি অতটা জোর করি না, কারণ ও যতটুকু খায় তার কিছুক্ষণ পর আবার অল্প অন্য কিছু একটা দেওয়ার চেষ্টা করি যেন ওটা খায়। না হলে যখন জোর করা হবে না, তখন বাচ্চাদের খাবারের প্রতি একটা অনীহা চলে আসে, তখন আর বাচ্চারা খেতেই চায় না। তো ওকে আমি কখনোই জোর করে খাওয়াই না। আমার মেয়ে মাশাল্লাহ দিলে এমনিতেই টুকটাক যতটুকু খায় আলহামদুলিল্লাহ। তো এর মধ্যে আমি ওকে একটু পানি এনে দিচ্ছিলাম, তো সেটাও খেয়ে ফেলবে। আর এখানে পোলাও প্রথম একটু মুখে দিয়েছে, এই যে ভিডিওতে যতটুকু দেখা যায় ততটুকু। তারপর মুরগির রানটা খেয়েছি, একটু আলু ভেঙে খেয়েছে, এতটুকুই, আর কিছুই খায়নি। তারপরে ওকে আমি প্লেটে ভরে খাবার দিই যেন খাবারটা শেষ করতে পারে। তো এই যে দেখেন এখানে পোলাও ওকে দিচ্ছিলাম, ও কিছুতেই পোলাও খাবে না। তো দেখতে দেখতে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।